আজকে রান্না করব এতটা জাল নাক দিয়ে পানি চলে আসবে, চোখ দিয়ে চোখের পানি চলে আসবে, এরকম জাল একটা রেসিপি তৈরি করেছি। এটা খেলে হচ্ছে আপনার যদি ঠান্ডা লেগে থাকে সেটা চলে যাবে। আর এটা খেতে এত টেস্টি, আপনি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটা আসলে কতটা টেস্টি। যারা জাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো হচ্ছে এটা বেস্ট রেসিপি। আর এটা বানানোর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে একটুখানি কষিয়ে নিব। ভালো মতো অবশ্য কষাতে হবে, না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। তো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব জিরা আর ধনের গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ করে দিয়েছি, আর দোনোটা মিলিয়ে 1 টেবিল চামচ হয়েছে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা, সেটা দিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। আর দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়ো, আর হচ্ছে একটা ঝাল মানে অতিরিক্ত একটা ঝাল মরিচের গুঁড়ো, সেখান থেকে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ, একটু কম। তো দিয়ে একটুখানি পানি দিয়ে কষিয়ে নিব। আর অবশ্য ভালো মতো কষাতে হবে, না হলে প্যাকেটের মাংসের একটা জাজালো ভাব থাকে সেটা যাবে না। সেজন্য আমি একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হচ্ছে ছোটো ছোটো করে কেটে রাখা মাংসের টুকরোগুলো। এটা হচ্ছে ব্রয়লার মুরগি, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য। এখন দিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে দেশি টমেটো, এটা দিলে একটু একটু টক টক একটা ভাব আসবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি হচ্ছে আস্ত কাঁচামরিচ, 5 থেকে 6টি দিয়েছি। এখন এটা ভালো মতো কষাতে হবে, এখন কষিয়ে নিচ্ছি আর কি। তো আপনারা দেখে নিন আমি কষাচ্ছি। এরপরে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি, পানিটা বেশি দিব না, শুধুমাত্র 1 কাপ পানি দিব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এখানে বেশি পানি দিলে কিন্তু খেতে ভালো লাগে না, সেজন্য 1 কাপই দিলাম। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে দিব, এরপরে ডেকে রান্না করে নেব। এরই মাঝে আপনাদের সাথে একটি অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন আমার এই রেসিপিটা কেমন হলো। তো একটুখানি ডেকে দিয়ে রান্না করে নিচ্ছি আর কি। তো রান্নার পর আবারও চলে আসলাম, মাঝে মধ্যে আমি একটু একটু নেড়ে দিয়েছি। তো আমার রান্না এখন শেষ হয়ে গেছে, প্লিজ একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন রেসিপিটা কেমন হলো। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।